ভেক্টর এই অধ্যায়ে ভেক্টর বিভাজন পদ্ধতির সাহায্যে কতগুলি ভেক্টরের লব্ধি নির্ণয় এই নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আগে তোমরা পড়েছো যে একটা ভেক্টরকে একাধিক উপাংশে ভাঙা যায়, ওই উপাংশগুলোর মান আর মূল ভেক্টরের কি সম্পর্ক সেটাও তোমরা শিখেছ। এবার ওই নীতি প্রয়োগ করে কোনো বিন্দুতে ক্রিয়াশীল একাধিক ভেক্টরের লব্ধি কী করে ভাবে নির্ণয় করা যায় সেই নিয়ে আমরা আলোচনা করব। ধরো এখানে আমরা পরস্পর লম্ব দুটি অক্ষ ও এক্স, এটা লেখালো এক্স ড্যাশ, তাহলে এক্স ড্যাশ ও এক্স, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব দুটি অক্ষ আঁকা হয়েছে। এবার দেখো এখানে কতগুলো ভেক্টর আছে, এটা পি, কিউ, হয়তো এইদিকে আর আছে। এইরকম ভাবে বেশ কিছু ভেক্টর ও বিন্দুতে ক্রিয়াশীল, তারা মানে তাদের আদি বিন্দু সব ও বিন্দুতে আনা হয়েছে। এবার এই ভেক্টরগুলির লব্ধি নির্ণয় করা হবে বিভাজন পদ্ধতিতে। ধরো পি ভেক্টর এক্স অক্ষের সাথে আলফা কোণ করেছে, কিউ ভেক্টর এক্স অক্ষের সাথে বিটা কোণ করেছে, আর আর ভেক্টর এক্স অক্ষের সাথে গামা কোণ করেছে। ঠিক আছে, সব ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ করেছে সেটা লেখা হলো। পি কোণ করেছে আলফা, কিউ এর কোণ হচ্ছে বিটা, আর আর এর কোণ হচ্ছে গামা। অন্য কেউ থাকলে তার কোণ কত সব লেখা হবে। ঠিক আছে, তো আগে বলা ছিল যে ধরো এটা একটা ভেক্টর আর, যদি এই কোণ থিটা হয় তাহলে এই দিকের উপাংশ কত হবে সেটা লিখেছিল আর cos থিটা, তার লম্ব দিকের উপাংশ আর sin থিটা, এইটা আমরা জেনেছি। তো এবার এই ভেক্টরগুলোর x অক্ষ বরাবর উপাংশ, x অক্ষ বরাবর উপাংশ কতটা, এইখান থেকে এর উপর লম্ব টানানো, এই দৈর্ঘ্য হলো x অক্ষ বরাবর উপাংশ। কি বলা হলো, এই ভেক্টর পি ভেক্টরের যে অন্তিম বিন্দু সেখান থেকে x অক্ষের উপর লম্ব টেনেছি, এই লম্ব দেখো এখান থেকে এই যে দৈর্ঘ্য পাওয়া গেল এটা x অক্ষ বরাবর উপাংশ, এই উপাংশটার মান px লেখা হলো। অন্তিম বিন্দু থেকে এর উপর লম্বটা আনা হলো y অক্ষের উপর, y অক্ষ বরাবর উপাংশ পাওয়া গেল py। এবার কিউ ভেক্টর তার x অক্ষের উপর লম্ব টানছি, এটা হলো qx, এই দিকের উপাংশ হবে qy, আর এর এইভাবে পাওয়া যাবে rx, এটা হবে ry। ঠিক আছে, তাহলে শীর্ষ বিন্দু থেকে x অক্ষ আর y অক্ষের উপর লম্ব টানলে উপাংশগুলোর মান এখানে আমরা এই জ্যামিতির নিয়মে দেখতে পাচ্ছি। এখন এই নিয়ম অনুযায়ী px কত হবে, দেখো px সমান উপাংশ বিভাজনের নীতি, px সমান দেখো x অক্ষের সাথে আলফা কোণ করেছে, তাহলে হবে p cos আলফা, qx সমান q cos বিটা, আর x সমান r cos গামা। তাহলে p q r ভেক্টরগুলির x অক্ষ বরাবর উপাংশ এইগুলো পাওয়া গেল। ঠিক আছে, এবার y অক্ষ বরাবর উপাংশ দেখো এগুলো সাইন হয়, যে লম্ব দিকে উপাংশ সাইন থিটা হয়, তাহলে py সমান হবে p sin আলফা, qy সমান q sin বিটা, আর y সমান r sin গামা। x অক্ষ আর y অক্ষ বরাবর উপাংশগুলোর মান পাওয়া গেল। তাহলে দেখো এই যে x অক্ষ বরাবর উপাংশ আর y অক্ষ বরাবর উপাংশ এখানে আমরা এঁকেছিলাম, তাতে দেখো কিছু আছে ধনাত্মক দিকে, কিছু আছে ঋণাত্মক দিকে। তো যোগ করতে গেলে সামনের দিকে পিছনের দিকে শত কিছু যোগ কিছু বিয়োগ হয়ে যাবে সাধারণ নিয়ম অনুসারে।
তো দেখো এখানে কোণের মান বসিয়ে দিলে সেটা পাওয়া যাবে। তাহলে আমরা সাধারণ নিয়মে যোগ করব, যারা উল্টো দিকে আছে কোণের হিসাব থেকে তারা উল্টো দিকে পাওয়া যাবে। তাহলে ওটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে না, ওটা ঠিক গাণিতিক নিয়মেই এসে যাবে। ঠিক আছে, দেখো একই দিকে ভেক্টরগুলো সরাসরি যোগ করা যায়। তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ আছে এরা সব একই দিকে। এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর লব্ধিকে লেখানো ধরো আর এক্স। এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর লব্ধিকে লেখানো আর এক্স। এটাকে এখানে লিখি আর এক্স। আর এক্স কি হবে না, এই সব ভেক্টরগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটা হবে পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর এক্স, এদের যোগ সমান কি হবে পি কস আলফা কিউ কস বিটা প্লাস আর কস গামা। ঠিক আছে, এই করে আর এক্স পাওয়া গেল। এবার দেখো ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো সব যে লব্ধি সেগুলোকে লেখাবে আর ওয়াই। ও আচ্ছা, এখানে একটা আর এক্স আছে, তাহলে এটাকে একটা অন্য কিছু লিখতে হবে। এখানে দেখো আর এক্স আর ওয়াই আছে, তাহলে এটাকে এফ লিখে দিই, এফ এক্স। তাহলে এটা লিখি এফ ওয়াই। ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলোর লব্ধি, সেটা হবে পি ওয়াই কিউ ওয়াই প্লাস আর ওয়াই। ঠিক আছে, সমান পি সাইন আলফা কিউ সাইন বিটা প্লাস আর সাইন গামা। ঠিক আছে, দেখো এইগুলো সব যোগ করে লব্ধিটা পাওয়া গেল এফ ওয়াই। এখন দেখো এফ এক্স আর এফ ওয়াই এরা পরস্পর লম্ব দিকে, দুটো লম্ব ভেক্টর, তাদের লব্ধি নির্ণয় সূত্র সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র থেকে পাওয়া যাবে। তো দেখো তাহলে সমস্ত ভেক্টরগুলোর লব্ধি পাওয়ার জন্য এবার আমরা এফ এক্স আর এফ ওয়াই এঁকে নিচ্ছি। এইদিকে এফ এক্স, এইদিকে লেখা হলো এফ ওয়াই। সামান্তরিক সূত্র অনুসারে লব্ধি হবে, এটাই ধরছি লব্ধিটা এফ। দেখো তাহলে এফ সমান হবে রুট আন্ডার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। দেখো তারপর ছিল টু এফ এক্স এফ ওয়াই কস থিটা। এই থিটা কত 90 ডিগ্রি, কস 90 জিরো। তাহলে পরের অংশ আর লেখার দরকার নেই। কি বলা হলো আর সামান্তরিক সূত্রে ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। তো থিটা 90 ডিগ্রি, cos 90 জিরো। তাহলে পরের অংশ লেখার দরকার নেই। তাহলে এখান থেকে এই সমস্ত ভেক্টরগুলোর লব্ধির মান পাওয়া গেল। দেখো এবার দিক, যদি এটা থিটা কোণ করে তাহলে tan থিটা সমান কি লেখা যাবে, দেখো tan থিটা সমান এইটা হচ্ছে এফ ওয়াই, এই দিক এটা এফ এক্স, তাহলে এফ ওয়াই বাই এফ এক্স থিটা সমান tan ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স। তাহলে এইভাবে বিভাজনের নীতি প্রয়োগ করে কতগুলি ভেক্টরের লব্ধির মান আর দিক নির্ণয় করা যাবে। দেখো এখানে কি হলো, ধরো পি কিউ আর এস টি সব ভেক্টর আছে। পি ভেক্টরকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি এক্স অক্ষের সাথে কত কোণ করেছো, বললো থিটা, বললো তুমি যাও। ও পি এক্স পি কস থিটা পি সাইন থিটা দুটো ফাংশন হলো। কিউ তার কোণ কত বিটা, তাহলে এক্স অক্ষ বরাবর ফাংশ কিউ কস বিটা, ওয়াই অক্ষ বরাবর সাইন বিটা। এইভাবে সবার এক্স অক্ষ বরাবর উপাংশ ওয়াই অক্ষ বরাবর উপাংশ পাওয়া গেল। এবার এক্স অক্ষ বরাবর উপাংশ সব একই দিকে। এখানে একই দিকে বলতে কিছু এখানে কোণের হিসাবে মাইনাস হয়ে আছে, ছবিতে দেখতে পাচ্ছ। সেই মাইনাসটা কিন্তু আমরা যোগ বলছি, চিহ্ন আছে।
দেখো এই চিহ্ন অনুযায়ী কিছু উল্টো দিকে আছে, তারা বিয়োগ হবে, সেটা অঙ্কের নিয়মেই পাওয়া যাবে। সাধারণভাবে বলা হলো যে যোগ করা হচ্ছে, তাহলে সব একই দিককে যোগ করা গেল, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ পাওয়া গেল, ওয়াই অক্ষ বরাবর উপাংশ পাওয়া যাবে একইভাবে। এবার এক্স অক্ষ বরাবর উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ তারা পরস্পর লম্ব, তাহলে এবার দুটি লম্ব ভেক্টরের যোগের যে নিয়ম সেই নীতি প্রয়োগ করে ভেক্টরগুলির কতগুলি ভেক্টর আছে, মানে অনেক ভেক্টর আছে, তাদের লব্ধির মান আর দিক এইভাবে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে বিভাজন পদ্ধতির সাহায্যে বহু সংখ্যক ভেক্টরের লব্ধির মান আর দিক নির্ণয় করা যাবে এইভাবে।